আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। 511 শূন্য পদে সমবায় মন্ত্রণালয় কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা সম্পূর্ণ সরকারি চাকরি। এটা কিন্তু স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ এই 511টি শূন্য পদ। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। তাই আজকে যেহেতু এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন এবং এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ রয়েছে, আপনারা কিভাবে সহজভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কোন পদটিতে অ্যাপ্লাই করলে আপনাদের ভালো হবে, পরীক্ষা কোথায় হবে, বিভিন্ন দিক নির্দেশনা, এই পদের কাজ কি, এই বিষয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যেহেতু এটা পূর্ণ নিয়োগ, একবার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, এখনো পরীক্ষা হয়নি, আবার নতুনভাবে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে। সেই ক্ষেত্রে যারা আগে অ্যাপ্লাই করেছেন 2022 সালে, তাদেরকে আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে কিনা সেই বিষয়েও আমি আপনাদের জানিয়ে দেবো। সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। প্রত্যেকটা পদ নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। এখানে আপনারা দেখতেছেন সমবায় যে অধিদপ্তর রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি, রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এটা 1972 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। দরিদ্র নিরসনে মূলত কাজ করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন সমবায় অধিদপ্তর, দরিদ্র নিরসন বা দরিদ্রতা কিভাবে কমবে এই ধরনের তথ্য নিয়ে তারা কিন্তু কাজ করে থাকে। এখানে কি কি পদ রয়েছে এটা অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আমরা চলে যাই কি কি পদ রয়েছে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চলে এসেছি, আমরা মোট 1 থেকে 17 নাম্বার গ্রেডের 17টি গ্রেডের শূন্য শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদ। এটা হলো 4র্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির যে শ্রেণী বিভাগ রয়েছে এর মধ্যে 4র্থ শ্রেণীর চাকরি, 20 নাম্বার গ্রেড, 189 জন লোক নিয়োগ দেওয়া হবে। শূন্য পদের সংখ্যা। কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস, মাধ্যমিক পাস, যারা পড়াশোনা করছেন মাদ্রাসা থেকে তারা দাখিল পাস হলে অ্যাপ্লাই আবেদনগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা করতে পারবেন। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন ভাই? যে কোনো আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম দাখিল হইলে আপনারা পাশ করতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, পরের পদ কি রয়েছে, নৌশো প্রহরী 4টি পদ রয়েছে। 8ম শ্রেণী পাশে আবেদন। 8ম শ্রেণী পাশ হলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। এটাও 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। 4র্থ শ্রেণীর চাকরি। সহকারী ফিল্ড অপারেটর পদ রয়েছে। এখানেও কিন্তু আপনার 2টি শূন্য পদ রয়েছে। একটু ভালোভাবে একটু আপনি দেখতে পারেন। ফিল্ম অপারেটর রয়েছে, সহকারী ফিল্ম অপারেটর 2টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন ভাই, কেউ যদি, এটা তো রানিং নিয়োগ, কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো দিলে ইনশাল্লাহ অ্যাপ্লাইগুলো সুন্দরভাবে করে দিতে পারবো। এছাড়াও এই পদের জন্য পড়াশোনার জন্য সাজেশন রয়েছে, স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করবেন আর সাজেশন নিয়ে পড়তে পারবেন। 14 নাম্বার ক্যাটাগরিতে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, একটি পদ রয়েছে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক 108টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 এবং বাংলায় 20 কিন্তু থাকতে হবে। এটা 16 নাম্বার গ্রেডের চাকরি। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। ক্যাশিয়ার পদ রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপর রয়েছে তাঁত সুপারভাইজার 5টি শূন্যপদ রয়েছে। 16 নাম্বার গ্রেড। কোনো এখানে কিন্তু কোনো টেক্সটাইল ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে। তারপর ড্রাইভার রয়েছে 6টি। 8ম শ্রেণী পাশে আবেদন। আর তারপর এখানে রয়েছে 7 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর 2টি পদ রয়েছে। সহকারী প্রশিক্ষক 11টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মহিলা সহকারী পরিদর্শক পদ রয়েছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন। সহকারী পরিদর্শক 105 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 14 নাম্বার গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা কিন্তু বেচিক। কম্পিউটার পদ রয়েছে 2টি। আপনার ফিল্ড আপনার ইনভেস্টিগেট পদ রয়েছে 19টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অর্থনীতি সহ আপনার দ্বিতীয় বিভাগে পাস থাকতে হবে। তারপর প্রশিক্ষক পদ রয়েছে 16টি। 12 নম্বর গ্রেড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে মহিলা পরিদর্শক 1টি এবং পরিদর্শক
34টি পদ রয়েছে। 12 নাম্বার গ্রেড 11,300 টাকা থেকে 27,300 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। পরিদর্শক পদ। আমরা এখন চলে যাই যে কিভাবে অ্যাপ্লাই করবেন। আর একটু বলে দিই, যেহেতু এটা পূর্ণ নিয়োগ, এখানে 15/3/2022 সালে যারা আবেদন করছিলেন তাদের আর নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই। একই আবেদন ওইটার পরীক্ষা হবে একসাথে, সবগুলা পরীক্ষা হবে একসাথে। এখানে আবেদনের নিয়মাবলী রয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর যাদের বয়স সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী থেকে সর্বোপরি সকল ধরনের তথ্য তারা দিয়ে দিয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আবেদনের নিয়মাবলী, কত টাকা লাগবে, সবকিছু। আবেদন এই যে দেখতে পাচ্ছেন 20/3/2025, 20/3/2025 আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আজকে 19 তারিখ, আগামীকাল থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, যেটা চলবে 17/4/2025 বিকাল 5টা পর্যন্ত। সম্পূর্ণভাবে www.cwp.gov.bd এই টেলিটক নাম্বারে আপনারা কিন্তু অ্যাপ্লাই করার পর টাকা পেমেন্ট করতে হবে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করবেন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে সকল বিষয় বলে দেবো। আসসালামু আলাইকুম।